দর্শক নন্দিত অভিনেত্রী রুনা খান ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। শারীরিক গঠনে পরিবর্তন ও ভিন্নধর্মী ফটোশুটের কারণে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন অভিনেত্রী রুনা খান। প্রায় প্রতিদিনই নতুন রূপে ক্যামেরায় ধরা দিচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তার সেই ছবিগুলো বেশ চর্চিত। এদিকে কিছুদিন আগে অভিনেতা সম্রাটের সঙ্গে একটি ক্লিপ বেশ ভাইরাল হয়, যা নিয়ে আলোচনা সমালোচনা হয় অনেক। সোশ্যাল মিডিয়ার এ ধরনের নেগেটিভিটি সম্পর্কে এবার কথা বললেন অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে এ বিষয়ে খোলামেলা কথা বললেন রুনা খান। তিনি বলেন, কারো ব্যক্তিগত অসৎ উদ্দেশ্যে ভাইরাল হলে সেটার দায়ভার তারকাদের নয়। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. রুনা খান বলেন, সোশ্যাল মিডিয়ায় আমার শুধু সেটুকুই দায় যেটুকু আমি নিজের পেজ বা হ্যান্ডেল থেকে শেয়ার করছি। ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমি যে ছবি, খবর, কাজ মানে আমার অভিনয় বা মডেলিং সংক্রান্ত যা কিছু শেয়ার করছি সেটুকুর দায় শুধু আমার। এছাড়া আমি যেহেতু এদেশের একজন পরিচিত মুখ, কে কোথা থেকে, আড়াল থেকে, পেছন থেকে, অড অ্যাঙ্গেল থেকে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরাল করলো, সে দায় একেবারেই আমার নয়, কোনো দিনও হবে না। এখন তো যার হাতে ফোন সেই সাংবাদিক। কোনো নীতিমালা নেই, কি করা যাবে কি করা যাবে না সে সমস্ত নেই। এজন্য একটু তো মুশকিলের জায়গায় আছি আমরা। 2005 সালে জনপ্রিয় শিশুতোষ ধারাবাহিক 101-2-3 সিসিমপুর এর মধ্য দিয়ে তার পেশাগত অভিনয় জীবনের শুরু। 2017 সালে তৌকির আহমেদ পরিচালিত হালদা চলচ্চিত্রে জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করেন তিনি। এই চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। VOD বাংলা নিউজ ডেস্ক।